প্রথম প্রশ্ন, ফরজ গোসলে দেরি করা যাবে কিনা নাকি তৎক্ষণাৎ গোসল করে নিতে হবে? দ্বিতীয় প্রশ্ন, হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করা কি জায়েজ, করলে কি কোনো গুনাহ হবে? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই, আমার জীবনে অনেক অশান্তি। চতুর্থ প্রশ্ন, শেখ, বিশ্ব ইজতেমায় যাওয়া কি বিদআত নাকি ইবাদত? পঞ্চম প্রশ্ন, অবৈধভাবে বিদেশে গিয়ে টাকা ইনকাম করলে সেই টাকা কি হারাম হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা আছে। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে অবশ্যই পণ্যগুলো অর্ডার করতে পারেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, অবৈধভাবে বিদেশে গিয়ে টাকা ইনকাম করলে সেই টাকা কি হারাম হবে? দেখুন, অবৈধভাবে বিদেশে যাওয়া তো জায়েজ নেই। অবৈধভাবে বিদেশে যাওয়া এটি একটি গুনাহের কাজ। আপনি যেই দেশে থাকেন এবং যেই দেশে যাবেন, উভয় দেশের অনুমতি সাপেক্ষে বিদেশে যাওয়া উচিত। পাসপোর্ট ভিসা সহকারে বিদেশে যাওয়া উচিত। অবৈধ পথে অথবা সমুদ্র পথে অনেকে অবৈধভাবে বিদেশে যায়, এটা যাওয়া জায়েজ নেই, এটি একটি গুনাহ। কিন্তু হ্যাঁ, সেখানে গিয়ে যদি আপনি কোনো বৈধ কাজ করে ইনকাম করেন, হালাল কাজ করে ইনকাম করেন, সেই টাকা আপনার জন্য হারাম নয়, সেই টাকা আপনার জন্য হালাল এবং জায়েজ। কিন্তু যদি কোনো হারাম কাজ করে ইনকাম করেন তাহলে তো অবশ্যই না জায়েজ। তবে ভিন্ন একটি গুনাহের বিষয় হলো কোনো দেশে অবৈধভাবে অবৈধ পথে যাওয়া উচিত না, এটি একটি গুনাহের বিষয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, বিশ্ব ইজতেমায় যাওয়া কি বিদআত নাকি ইবাদত? দেখুন, বিশ্ব ইজতেমায় যাওয়া সাধারণত বিদআতও নয়, আবার সাধারণত ইবাদতও নয়, কিন্তু আমল আপনার নিয়তের উপরে নির্ভর করে সেটা বিদআত হয়ে যেতে পারে, আবার ইবাদত হয়ে যেতে পারে। প্রথম কথা হলো, বিশ্ব ইজতেমা এটি একটি দিনের কাজ, দিনের মার কাজ। এখানে দাওয়াত ও তাবলীগের বিভিন্ন কাজ হয়। সুতরাং আপনি এই নিয়তে যদি যান যে আমি সেই দিনী ভাইদের সাথে শরীক হচ্ছি, দিনের কাজে শরীক হচ্ছি, দাওয়াতের কাজে শরীক হচ্ছি, তাহলে এটা অবশ্যই আপনার জন্য ইবাদত হবে। অবশ্যই সেখানে যাওয়াটা আপনার জন্য সওয়াবের কারণ হবে। কিন্তু যদি আপনি সেখানে যান তামাশা দেখার জন্য, অথবা সেখানে যান আপনি হজ করার জন্য, অনেকে বলে থাকে বিশ্ব ইজতেমায় গেলে নাকি হজের সওয়াব, আবার অনেকে বলে থাকে বিশ্ব ইজতেমায় গেলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। তো এই সমস্ত কোনো বদ নিয়তে আপনি যদি সেখানে যান, অথবা বিশ্ব ইজতেমায় যাওয়াটাকে যদি আপনি ইবাদত, আলাদা ইবাদত মনে করেন, ইসলামের অংশ মনে করেন, তাহলে তো অবশ্যই এটা বিদআত হবে। সুতরাং এই সমস্ত কুবিশ্বাস নিয়ে, কুসংস্কারপূর্ণ বিশ্বাস নিয়ে নয়, বরং আপনি সলিড বিশ্বাস নিয়ে দিন ইসলামের কাজ করার জন্য সেখানে যান, অবশ্যই এটি একটি সওয়াবের বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হাইকমোডে দাঁড়িয়ে প্রস্রাব করা কি জায়েজ, করলে কি কোনো গুনাহ হবে? দেখুন, দাঁড়িয়ে প্রস্রাব করা এটি মাকরু বলা হয়েছে এবং কারাহাত থেকে খালি নয়, এটি একটি দূষণীয় বিষয়, মাকরু বিষয়। সুতরাং হাইকমোডে আসলে বাথরুম বানানোর ক্ষেত্রে এমনভাবে বানানো উচিত যেখানে হাইকমোড প্রয়োজন হলে থাকতে পারে, কিন্তু লো কমোডও যেন সাথে থাকে, যাতে এই প্রস্রাবের বিষয়টি যাতে বসে করা যেতে পারে। হ্যাঁ, আর যদি এমন কোনো ব্যবস্থা যদি না থাকে, শুধু হাইকমোডই থাকে, তাহলে আপনার জন্য চেষ্টা করা উচিত যে লো কমোডে অথবা যেভাবে বসে ইস্তেঞ্জা করা যায় সেভাবেই করা। কিন্তু যদি অন্য কোনো উপায় না থাকে, শুধু হাইকমোডই থাকে, তাহলেও আপনার বসে করার চেষ্টা করতে হবে, হাইকমোডের উপরে অথবা পাশে, যেখানে বসে ইস্তেঞ্জা করা যায়। কিন্তু তাও যদি কোনো নিরুপায় অবস্থা হয়, যে কোনো অবস্থায় আপনার কোনো উপায়ই নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা। কেননা প্রয়োজনের খাতিরে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণিত আছে। সুতরাং আপনি যদি নিরুপায় হন, বসে ইস্তেঞ্জা করার কোনো উপায় নেই, তাহলে আপনি দাঁড়িয়ে ইস্তেঞ্জা করতে পারেন, এতে গুনাহ হবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই, আমার জীবনে অনেক অশান্তি। দর্শক, আপনার জীবনের অশান্তি আল্লাহ তাআলা শান্তিতে পরিণত করুন। আল্লাহ তাআলা সব অশান্তি দূর করে সুখ শান্তিময় জীবন দান করুন আমাদের সবাইকে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য একটি হাদিয়া স্বরূপ। সুতরাং স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান, সেই স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো
আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি, যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ অন্ধকার দেখে, কোনো অন্ধকার অথবা রাত, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, এই স্বপ্নটি দেখা কিন্তু সাধারণত দুঃখ কষ্টের আলামত এবং বিপদ আপদ আসার আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে আলোকিত ছিল হঠাৎ অন্ধকার হয়ে গিয়েছে, হ্যাঁ, দিন ছিল কিন্তু রাত হয়ে গিয়েছে, অথবা দিন ছিল আলো ছিল কিন্তু চারিদিকে মেঘ করে অন্ধকার হয়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ধ্বংসযজ্ঞের আলামত, এটি ভয়াবহ সতর্কবার্তা। ওই দেশে ব্যাপক কোনো যুদ্ধবিগ্রহ, অস্থিরতা, আজাব গজব আসতে পারে, এটি একটি বড় সতর্কবার্তার বিষয়, বিপদ আপদের আলামত। কিন্তু যদি কেউ এর বিপরীত দেখে যে অন্ধকার ছিল আলোকিত হয়ে গিয়েছে, রাত ছিল দিন হয়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, জীবনে সুখ শান্তি আসার আলামত। আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অন্ধকারের মধ্যে সে ছিল, সেখান থেকে সে আলোর জায়গায় চলে এসেছে অথবা আলো জ্বালিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সুখ শান্তি লাভের আলামত এবং অর্থ সম্পদ লাভের আলামত, এবং সাথে সাথে সে পথভ্রষ্টতা তার দূর হয়ে যাবে, সে হেদায়েতের পথে চলতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে অন্ধকার থেকে আলোর পথে আসতে দেখার গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাখ্যা। একটি হলো যে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দান করবেন, সে হেদায়েতের পথে চলবে। একটি ব্যাখ্যা হলো এটি একটি অর্থ সম্পদ লাভের আলামত। আরেকটি হলো স্বপ্নে আলোতে আসতে দেখার ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সুখ শান্তি দান করবেন, অশান্তি দূর করে দেবেন ইনশাআল্লাহ। এমনিভাবে স্বপ্নে যদি কেউ চোখের অশ্রু প্রবাহিত হতে দেখে, এটিও কিন্তু দুঃখ কষ্টের আলামত, বিপদ আপদের আলামত। কিন্তু যদি কেউ ঠান্ডা অশ্রু প্রবাহিত হতে দেখে, যে চোখ দিয়ে ঠান্ডা পানি বের হচ্ছে, এই স্বপ্নটি আবার সুখ শান্তি লাভের আলামত, জীবনে সুখ শান্তি আসবে এবং বিবাহ হয়ে যাওয়ার আলামত। পুরুষ বা নারী যেই দেখুক না কেন, এটি বিবাহ হয়ে যাওয়ার স্বপ্ন। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে চোখ দিয়ে পানি পড়তে দেখা বা কাঁদতে দেখা, কান্না করতে দেখা অথবা অশ্রু প্রবাহিত হতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে। একটি হলো বিবাহ হওয়ার আলামত, একটি হলো সুখ শান্তি আসার আলামত, অভাব অনটন অশান্তি দূর হয়ে যাবে, আরেকটি হলো শীঘ্রই আল্লাহ তাআলা তাকে ব্যাপক নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফরজ গোসলে দেরি করা যাবে কিনা, নাকি তৎক্ষণাৎ গোসল করে নিতে হবে? দেখুন, ফরজ গোসলে দেরি করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু আমল প্রমাণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে কখনো কখনো তৎক্ষণাৎ গোসল করে নিতেন, দেরি করতেন না, তিনি তৎক্ষণাৎ গোসল করে নিতেন। আবার কখনো কখনো এমন আমল বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে তৎক্ষণাৎ তিনি গোসল করতেন না, বরং তখন শুয়ে পড়তেন। রাতে গোসল ফরজ হয়েছে, তিনি ঘুমিয়ে পড়তেন, ফজরের পূর্বে উঠে বা নামাজের পূর্বে উঠে, তাহাজ্জুদের পূর্বে উঠে গোসল করে তিনি নামাজ আদায় করতেন। আবার আরেক আমল বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে তৎক্ষণাৎ গোসল করতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ গোসল না করলেও ওযু করে তারপরে শুয়ে পড়তেন এবং নামাজের পূর্বে উঠে গোসল করে তারপরে তিনি নামাজ পড়তেন। সুতরাং এই আমলগুলো দ্বারা বোঝা গেল যে গোসল ফরজ হলে তৎক্ষণাৎ গোসল করা জরুরি নয়, কিছুটা অবকাশ আছে, সুযোগ আছে দেরি করা, কিন্তু সেটার সময়সীমা আছে। সেই সময়সীমা হলো কোনো ফরজ, কোনো ওয়াজিব যেন আপনার গোসলে দেরি করার কারণে ছুটে না যায়, এই বিষয়টি আপনার নিশ্চিত হতে হবে। আপনার গোসল ফরজ হলো, আপনি ফজরের সময় ফজরের আগে উঠলেন না, গোসল করলেন না, নামাজ কাজা হয়ে গেল, এটা কিন্তু মারাত্মক গুনাহ, মারাত্মক অন্যায়, এবং এই কাজটি করা যাবে না। সুতরাং আপনি সর্বোচ্চ ওই নামাজের পূর্ব পর্যন্ত দেরি করতে পারেন, কিন্তু নামাজ যেন পড়তে পারেন গোসল করে, এই পরিমাণ আগে আপনার গোসল করে তারপরে নামাজ আদায় করতে